আজ বহুদিন পর আমি ডেলি ব্লগ করছি। আমি আগে ডেলি ব্লগই করতাম, বাট এখন প্রেগনেন্ট হওয়ার পরে সেভাবে আর হয়ে ওঠে না ব্লগ করা। তো ভাবলাম আজকে একটু ডেলি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার প্রেগনেন্সি জার্নিতে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি যা যা খাচ্ছি আর যা যা করছি সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা আমিও আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানে দেখো সুজি আছে, মা আমাকে সুজি বানিয়ে দিয়েছে, আমি এখানে সুজি খাচ্ছিলাম। আর কোনো দিন আমি বানাই বা কোনো দিন আমার দিদা শাশুড়ি বানায়, নাহলে আমার কোনো দিন আমার শাশুড়ি মা বানিয়ে দেয়। আজকে সুজিটা বেশি গরম গরম খেয়ে ফেলেছিলাম, একটু মুখটাও পুড়ে গিয়েছিল। প্রতিদিনই যে আমি সুজি খাই এমনটা না, আমি কোনোদিন ছাতু মুড়ি খাই বা কোনোদিন জল মুড়ি খাই বা কোনোদিন শুকনো মুড়ি খাই আর কোনোদিন ছাতু মুড়ি। সকালবেলা খাওয়ার মধ্যে আমি এই কটা জিনিসই খাই। আর সুজি খাওয়া হয়ে গেছে, তার কিছুক্ষণ পরে আমি দেখো কিশমিশটা এখন ভিজিয়ে রাখবো। রাত্রে প্রত্যেক দিনই ভাবি ভিজিয়ে রাখবো, কিন্তু ভুলে যাই। সেই কারণে সকালবেলা যেদিনকে মনে থাকে সেদিনকে ভিজিয়ে রাখি। এখানে আমি 6-7টার মতো কিশমিশ ভিজিয়ে রাখছি, বেশি খাওয়া তো দরকার নেই, এ কটাই যথেষ্ট। আর এখন বাজে 10:30, তো আমি সকালবেলা আলু সেদ্ধ ভাত খাচ্ছি। আমি আলু সেদ্ধ ভাত না হলে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এগুলোই খাই। আর আজকে একটুখানি আমার কি বলতো, যা খাচ্ছি সেটাই না আমি গরম গরম খেয়ে ফেলছি। এইখানে ভাতটা খাওয়ার সময় না মুখের মধ্যে একটুখানি গরম ভাবটা লেগেছিল। যাই হোক, ভাতটা চলো খেয়ে নিই। তোমরা অনেকেই হয়তো সকালবেলা বাদাম ভেজানো খাও, বাদাম খাও, ছোলা খাও, কিন্তু আমি সেটা খেতে পারি না। কেন বলো তো? আমার প্রচণ্ড গ্যাস অম্বল হচ্ছে, প্রথম থেকে এখনও পর্যন্ত আমার গ্যাস অম্বল হচ্ছে দেখে আমি খেতে পাচ্ছি না। তো সকালবেলা ভাত খাওয়া হয়ে গেছে। আর আমার যেহেতু বলেছিলাম তোমাদের যে আমার একটুখানি ঠান্ডা লেগেছে, তো আমি ডাক্তার দেখিয়ে এসেছিলাম। তো ম্যাডাম আমাকে দেখো অ্যান্টিবায়োটিক দিয়েছে, কাশির ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলোই এখন খাবো। ও হ্যাঁ, আরেকটা জিনিস না তোমাদের দেখাতে ভুলে গেছি, ক্ষমা করো। আমি প্রত্যেকদিন ছানা খাই, সেই ভিডিওটা করা হয়নি। 11:30 নাগাদ আমি ছানা খাই, কিন্তু আজকে ভুলে গেছিলাম। এই দেখো মা আজকে রান্না করছে কি, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আজকে যেহেতু রোববার, আজকে চিকেন রান্না হচ্ছে। আমার কর্তামশাই আমার দেওরে রোববার দিন চিকেন না হলে ওদের খাওয়া জমে না, সেজন্য। আমার স্নান হয়ে গেছে, তো স্নান করার পরে এই দেখো আমি প্রত্যেক দিন ঠাকুরের নাম লিখি। তোমাদের বলেছিলাম তোমরাও এটা করতে পারো, ভীষণ ভালো। তোমরা যে কোনো ঠাকুরের নাম লিখতে পারো। আমি যেহেতু কৃষ্ণ ঠাকুর একটু ভালোবাসি, তো কৃষ্ণ ঠাকুর নাম লিখছিলাম। আর আমার ঠাকুরের নাম লেখা হয়ে গেছে। তো তোমাদের এখানে কি বলো তো, ফলগুলো দেখালাম কেন? অতগুলো মৌসম্বি দেখলে কিন্তু আমি একটাও খেতে পারি না, কারণ হচ্ছে কি একটু টক দেখে আমার খেলে সঙ্গে সঙ্গে অ্যাসিডিটি হয়। তার জন্য আমি এখানে কিশমিশ ভেজানো আর দুটো খেজুর নিয়ে নিয়েছি, আর একটা আপেল কেটে নিয়েছি। আর কলাগুলো না এখনও না শক্ত শক্ত, খেলেই অম্বল হয়ে যাবে, সেই কারণে আর খেলাম না। আমি ফল খেয়েছিলাম তখন বাজে 1টা। আর আজকে দুপুরে মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই। দেখলেই ওখানে আলু ভাজা, ডাল আর এখানে মাংস রয়েছে। তো কি বলো তো, আজকে মা আর ভাইয়ের নেমন্তন্ন রয়েছে, সেজন্য আমি, দিদুন আর মা খেতে বসেছি। দিদুন খেয়ে নিয়েছে, আমি আর ওই যে আমার কর্তামশাই ডিউটি থেকে আসলো, ও স্নান টান করে আমরা দুজন এখন ভাত খেতে বসবো। চলো বিকেলে আবার তোমাদের সাথে দেখা হবে। এই প্রেগনেন্সি টাইমে আমার ঠিক করে ঘুম হচ্ছে না। আজকেও সেরকম হয়েছে। আজকে দুপুরবেলা না ঘুম ঠিক করে হয়নি। তো আজকে তাড়াতাড়ি উঠে গেছি 5:30টার মতো, মা সন্ধে দিতে গেছে। আর আজকে সন্ধ্যের টিফিনটা আমি শুকনো মুড়ি খেয়েছি। আজকে ভালো লাগছিলো না কিছু খেতে, সেই জন্য। তো আজকের ভিডিওটা এইটুখানি। বন্ধুরা কীরকম লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।